আজ শুভ মহাষ্টমী। আর শুভ মহাষ্টমীর পুণ্যতিথিতে অষ্টমীর অঞ্জলিকে সঙ্গী করে আমরা চললাম হারকিদুনের পথে। এখন আমরা চলেছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আচ্ছা, আমরা যেটা প্ল্যান করেছি আর কি, আমরা প্রথমে দেরাদুনে যাচ্ছি এবং দেরাদুন থেকে আমাদের পরবর্তী যে ট্রেকের পরিকল্পনা সেটা রয়েছে এবং আমরা যাচ্ছি হিমালয়ান হাইকার্সের মাধ্যমে। ওনারা কেমন ঘোরান বা কী সব বৃত্তান্ত আমাদের পরের ভিডিওতে আসবে, সব কিছু আসবে। তো আপাতত আমরা এই ট্রেনের জার্নিটা এনজয় করছি। সবার সাথে আমরা আবার দেরাদুনে পৌঁছে দেখা হবে। পরবর্তীকালে যে ট্রেকের যে পর্যায়গুলো সেগুলো আমরা চেষ্টা করব যে একটা ভিডিওর মধ্যে আনার। সবাই ভালো থাকবেন, দেখা হবে দেরাদুনে। এখন রাত 8টা, সন্ধ্যে 6টায় ট্রেনটা দেরাদুনে পৌঁছবার কথা ছিল, কিন্তু ট্রেনটার কোনো কারণে যাই হোক বেশ দেরি করেছে, এখন দেরাদুনে আসেনি। হরিদ্বার ছেড়ে বেশ কিছুটা আমরা এগিয়ে এসেছি। এই হচ্ছে, সবাই নেমে গেছে হরিদ্বারে, আমরা কজন বসে রয়েছি। আমরা গিয়ে খাবার দাবার কি পাবো হোটেলে, সেটা একটা বড় প্রশ্ন চিহ্ন। প্রথম থেকে আমরা একটা চ্যালেঞ্জের মুখোমুখি মধ্যে কিন্তু পড়লাম। যে হোটেলে উঠেছি এটা হচ্ছে হোটেল দ্রোণা, GMVN এর, উত্তরাখণ্ড গভর্নমেন্টের এটা একটা হোটেল। স্টেশন থেকে 5 মিনিট লাগবে। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হোটেলটা। আপনারা যারা দেরাদুনে আসবেন এই হোটেলে থাকতে পারেন। এই হচ্ছে আমাদের খাওয়ার জায়গা। আমরা এবার এখানে আমরা আজকে আমাদের ডিনারটা সারবো। হ্যাঁ, চলো। আমরা এখন সাংক্রির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই হচ্ছে আমাদের গাড়ি, হিমালয়ান হাইকার্সের, এবং দুটো গাড়ি ছাড়ছে। এই একটা গাড়ি ছাড়ছে আর এই একটা গাড়ি যাচ্ছে। দেখা যাক আমাদের সাথে কি এক্সাইটমেন্ট অপেক্ষা করে আছে। ব্রেকফাস্ট অর্ডার করেছি, এই যে ব্রেকফাস্ট হচ্ছে। এখনো খাবার দেয়নি, তাই জন্য একটু শুকিয়ে গেছে। খুব সুন্দর পরিবেশ। আমরা লাঞ্চ করতে নেমেছি, আর কিছু দূর গেলেই আমাদের গন্তব্য। এই হচ্ছে লাঞ্চের জায়গা। ছটা 40 বাজে এখন। আমরা এসে পৌঁছলাম সাংক্রিতে, আমাদের বেস ক্যাম্পে। এখন আমরা হোটেল পাইনি বা হোটেল যাইনি, আমাদের সবের লাগেজগুলো আনলোডিং হলো। পুরো টিম এখানে চলে এলাম আমরা আমাদের বেস ক্যাম্পে। রাত প্রায় 10টা বাজে, আমাদের ডিনার কমপ্লিট। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে এবং বেশ ঠান্ডাটা পড়েছে। যত রাত বাড়ছে ঠান্ডাটা পড়ছে। দূরে কোথাও গান বাজনা হচ্ছে। আমরা ঘুমিয়ে পড়ব। আজকের দিনের মতো ব্লগ এখানেই শেষ, এবং কালকে থেকে আমাদের মেন যাত্রা শুরু। কালকে আমরা যাব চিল্লুরগড় বেস ক্যাম্প। প্রথমে প্রায় 20 কিলোমিটার মতো ড্রাইভে যাওয়া হবে গাড়িতে, তারপরে 3-4 কিলোমিটার ট্রেকিং। তো আজকের মতো শুভরাত্রি, আবার আগামীকাল দেখা হবে আপনাদের সাথে।
গুড নাইট। গুড মর্নিং ম্যাডামের, কেমন লাগছে সকালে উঠে? প্রচণ্ড ঠান্ডা আর মানে ঘুম থেকে উঠেই দরজা খুলে এই যে দৃশ্যটা দেখা যাচ্ছে, হ্যাঁ, এইটা মানে অসাধারণ, খুব সুন্দর। মানে সামনেই এই রকম, আর ওই যে দূরে ওই পিকগুলো দেখা যাচ্ছে। আমরা আজকে বোধহয় ওই দিকটাই হ্যাঁ, যাচ্ছি, ওদিকে যাবো আমরা হাঁটতে হাঁটতে। হ্যাঁ। তো এই পুরোটা, এই যে আমি দেখাচ্ছি, এই যে পুরো রেঞ্জটা, এই পুরো রেঞ্জটা, এবং ওদিকে একটা সুন্দর পাহাড়ি হ্যাঁ, আর ঝর্ণা। এদিকটা পাহাড়ি ঝর্ণা আছে। সত্যি খুব সুন্দর নৈসর্গিক দৃশ্য, মন ভালো করা দৃশ্য। সকালে উঠে মনটা ভালো হয়ে গেল, সত্যি কথা। দুদিনের যে আমাদের ধকল, সত্যি তা এই মনটা যেন অনেকটা মিটে গেল এই দৃশ্য দেখে। এবার আমরা চা খাবো, তারপরে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়বো ট্রেকে। এখন আমরা ব্রেকফাস্ট করছি, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো ওইটুকু খাবি না। ট্রেকিংয়ের উদ্দেশ্যে। সমস্ত ট্রেকাররা রেডি, এবার সবাই ট্রেকিংয়ের পথে, আর কিদুনের পথে। उनको बोलना तो ट्रैक पे जा रहा है ताकि आपके हाथ में এই দেখুন সবাই আমরা গাড়ির ছাদে উঠে अरे भैया आप সফরে যাচ্ছি। बस मिनट उड़ा दे इसको देखिए देखिए अरे आप चल जाइए জার্নি স্টার্ট হলো। क्या बोले আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। এখান থেকে আমাদের ট্রেকিং শুরু। একটা দারুণ রোমাঞ্চকর সফর শেষ হলো, আমাদের ট্রেক শুরু হলো। আমরা নামছি আপাতত নিচে। যে নামছে বিখ্যাত ট্রেকার স্বাগতা রায়, পেছনে আছে লরি ছানা। আমাদের আজকে ট্রেক ডিস্টেন্স বেশি নয়, আজকে 4 কিলোমিটার মতো ট্রেক ডিস্টেন্স আছে। এই ভিলেজটার নাম হচ্ছে গঙ্গার সিনারি। আমরা একটু টি ব্রেক নিয়েছি। আমাকে দেওয়া হয়নি, ওই যে আমাকে নিয়ে নিয়েছে। এবার থেকে 3টে করে চা অর্ডার দেবে।
क्या है इसे क्या कहते हैं हम अपना প্রকৃতি হলো জীবনের নিঃশ্বাস, সৌন্দর্য, বিস্ময় এবং জ্ঞানের একটি সমন্বিত মিশ্রণ। বিশাল পর্বত থেকে খরস্রোতা নদী, শান্ত মহাসাগর পর্যন্ত প্রকৃতির ক্যানভাস বৈচিত্র্য এবং জটিলতার এক মাস্টারপিস। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় প্রকৃতি হলো কবির কল্পনার উৎস, শিল্পীর সৃষ্টির প্রেরণা। আমাদের এই হারকিদুন ট্রেকে আমরা এরকমই অজস্র বৈচিত্র্যের সম্মুখীন হব। এই অপরূপ প্রকৃতির মধ্যে যুগ যুগান্ত ধরে যে মানুষগুলি রয়েছেন তাদের সাথে সময়ও কাটাবো। তাই এরপর আর কথা নয়, শুধুই থাকবে সাউন্ড অফ নেচার। খুব শীঘ্রই দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।